গুড মর্নিং বন্ধুরা। তা আজকে ঘুম থেকে উঠেই না মনটা খুব ভালো লাগছিল, কারণ ভাবলাম যে খুব বৃষ্টি হয়েছে বুঝি। তো দেখতেই পেলে যে আমি তোমাদেরকে প্রথমেই দেখালাম যে নিচে জল। তো তারপরে দেখছি যে না, সেরকম বৃষ্টি হয়নি, কারণ এই যে গাছগুলো যে দেখাচ্ছি না সেইভাবে ভেজেই নি। তো খুব মনটা খারাপ হয়ে গেল। প্রতিদিনই কিন্তু আকাশটা মেঘ করে আসে, কিন্তু সেরকম পরিমাণ মতন কিন্তু বৃষ্টি হয় না, যার ফলে না গরমটাও বেশ লাগে। তা যাই হোক, এই যে দেখতেই পাচ্ছ, এই যে আমার যে এই যে জবা গাছটা না, খুব কষ্ট লাগে। জানি না এটা মরে যাচ্ছে কি না গাছটা, কারণ গাছের মধ্যে না ফুল তো আসে কিন্তু কোনো পাতা হচ্ছে না। আমি ভালো মতন জল ঠলও দিই, কিন্তু জানি না। এই যে দেখতে পাচ্ছ তো, এই যে আকাশটা দেখো কীরকম মেঘ করে আছে, কিন্তু কি বলো তো, একদম সেরকমভাবে বৃষ্টি হয় না। তাই মনটা না খুব খারাপ হয়ে যায়। যদি ঝুমঝুম করে বৃষ্টি হতো তাহলে পরে না খুব ভালো হতো, কারণ তাহলে পরে একটুখানি স্বস্তি পেতাম। কারণ এতটা গরম, কাজ করে কোনো মানে কি বলবো, কাজ করে কোনো কিছুতে মজা পাই না। তো যার জন্য একটু বৃষ্টি হওয়াটা দরকার, তাহলে পরে গাছগুলোও একটু বাঁচে, তাই না বলো? সে আমরা তো গরম মানে আমাদের লাগে, আমরা বলতে পারি যে আমাদের গরম লাগছে। এই যে দেখতে পাচ্ছ তো, এই দেখো, এই যে এতটুকুনি ভিজেছে দেখো, ঠিক মতো গাছের গোড়াগুলোও ভেজেনি। তো এই দেখো কি সুন্দর জবা ফুলটা ফুটেছে, এই গাছেই কিন্তু জবা ফুলটা ফুটেছে। তো একটা দুটো করে কিন্তু জবা কিন্তু দিয়েই যাচ্ছে, কিন্তু কি জানি বুঝতে পারছি না। তা যাই হোক, ভগবানের কাছে এটাই প্রার্থনা করছি যাতে গাছটা যাতে বেঁচে যায়, কারণ অনেক কষ্ট করে এই গাছগুলোকে লাগাই, আনি। আমি কিন্তু গাছ কিনে আনি না, আমি না ডাল আনি। এই যে যার যার বাড়িতে দেখি ওখান থেকে একটা করে ডাল আনি আর গাছটা পুঁতে দিই, তাহলে পরে মাটিটা এত ভালো যে গাছগুলো খুব ভালো হয়। এখন ঘড়িতে বাজে 9:25, আর আমার সব বাসি কাজ হয়ে গেছে। তা এখন আমি সব মানে কাজকর্ম শেষ করে তারপরে আমি এখন একটুখানি গাটা ধুয়ে নিলাম, কারণ কি একদম ঘেমে গেছিলাম, গরম লাগছে ভীষণ। বুঝতেই পারছো, খুব তাড়াহুড়ো করে মানে কাজকর্মগুলো সারলাম, কারণ আমাকে এখন দোকান যেতে হবে। তো চলো একবার তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিই ঘরটা, তা দেখে নাও তোমরা। তো এই দেখো, টেবিল একদম নিট অ্যান্ড ক্লিন করে রেখে দিয়েছি, একদম পুরো টেবিল সব পরিষ্কার করে রেখে দিয়েছি। এদিকে বিছানাও তোলা হয়ে গেছে। তো এই তো, আর এই ঘর তো আমার কি বলবো, এই ঘর আমার সাজানোই থাকে, এটা অত ইউজ হয় না। তো আমি জানলাটা এখনো খুলিনি, কারণ হচ্ছে আমি এসে তারপরে জানলাটা খুলে দেব। এই যে পেছনেই এই যে জানলা আছে, তা জানলাটা খুলে দেব, আর এই জামা কাপড়গুলো এসে গুছাবো। আর বাইরেটা এখনও মেঘলা হয়ে আছে, তা জানি না বৃষ্টি আসবে কি আসবে না। তো সাথে একটা জলের বোতল নিয়ে নিয়েছি আর ছাতা নিয়ে নিয়েছি, কারণ বৃষ্টি নামলে তো আবার আসতে অসুবিধা হবে। তা চলো এখন যাওয়া যাক দোকানে। তা কিছুক্ষণ থাকবো, তারপরে চলে আসবো। আর আজকে ব্রেকফাস্টটা দোকানে বসেই করব। তো শঙ্কর কিনে নিয়ে আসবে, কারণ আমার তো সময়ই হলো না আজকে ব্রেকফাস্ট তৈরি করার। এখন ব্রেকফাস্ট তৈরি করতে গেলে পরে 10টা বেজে যাবে, আর শঙ্করকে একটুখানি বাজার যেতে হবে, তা সেই জন্যই তাড়াতাড়ি করে দোকানে আসা। এখন ঘড়িতে প্রায় 11টা বাজতে চললো। তো এখন আমি ব্রেকফাস্ট করিনি, তো শঙ্কর আমার জন্য ব্রেকফাস্ট নিয়ে এলো, আর ও নিজে করে এসছে দোকান থেকে। তুমি খেয়ে এসছো না শঙ্কর? তা শঙ্কর খেয়ে এসছে, তা আমি এখন ব্রেকফাস্ট খাবো। তো চলো তোমাদেরকে একটু শেয়ার করে দিই যে আমি আজকে কী ব্রেকফাস্ট করছি। তো শঙ্কর নিয়ে এসছে পুরি আর এই যে তরকারি, আর সাথে আছে হচ্ছে রসগোল্লা। তাই এটাই আজকে আমি ব্রেকফাস্ট করব। দোকান থেকে এসেই সোজা আমি রান্নাঘরে ঢুকে গেছিলাম, কারণ অনেকটা দেরি হয়ে গেছিলো, সেই জন্য তোমাদের সাথে কথা বলারও সুযোগ করে উঠতে পারিনি।
তো এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর ডাল ছিল, তো সেই ডালটাকে শুকিয়ে নিয়েছি। আর পোস্ত, এই যে দেখতেই পাচ্ছ, এই পোস্তটা মিক্সিতে পিষে নেব। আর ওইদিকে হচ্ছে এই ঝিঙে ঝিঙে আর হচ্ছে চাল কুমড়ো। তো আলু দিয়ে আর ঝিঙে দিয়ে পোস্ত করব, আর করব হচ্ছে চাল কুমড়ার তরকারি। তা আজকে আমি একদম শর্টকাট করব, কারণ হচ্ছে যে মানে অনেকটা দেরি হয়ে গেছে। এখন যদি আমি 1000 পদ বানাতে যাই, তাহলে পরে এখন আমার অনেকটা দেরি হয়ে যাবে, কারণ একা হাতে করতে হয়, এটা তো তোমরা সবাই জানো। আর শঙ্কর যখন বাড়িতে থাকে তখন শঙ্কর আমাকে হেল্প করে, কিন্তু শঙ্কর এখন যেহেতু নেই, তাহলে আমাকে তো সব একা একাই করতে হবে। তো এখানে আমি তাড়াতাড়ি করে আলু, ঝিঙে, তারপরে চাল কুমড়ো এগুলো কেটে নিচ্ছি। আর কি বলো তো, দেখো আমি না, মানে কি বলবো, আমি না খুব মানে অলক্ষী আছি। কেন বলো তো? এই কারণেই যে এই যে ঝিঙেগুলো যে দেখলে, কত সুন্দর ঝিঙেগুলো, তাই না? ঝিঙেগুলো একদম ছোট ছোট শঙ্কর নিয়ে এসেছিলো, একদম ফ্রেশ ছিল। কিন্তু যখন আমি কাটতে গেছি তখন দেখছি ঝিঙেগুলো না একদম কীরকম হয়ে গেছে। তা শঙ্কর যখন এনেছিল তখন কিন্তু একদম ফ্রেশ ছিল। আমি অনেক জিনিসই এরকমভাবে নষ্ট করি, এটা আমি নিজেই স্বীকার করছি, কারণ যেটা আমি করি সেটা স্বীকার করতে আমার কোনো আপত্তি নেই। সেটা স্বীকার করতেই হবে আমাকে। তো এই যে দেখতেই পাচ্ছ, আমি এরপরে তোমাদেরকে আমি দেখাবো যে ঝিঙেগুলোর পরিস্থিতি কী। আর এটার কারণ হচ্ছে আমি। আর শঙ্কর দেখো, এখন তো জিনিসপত্রের অনেক দাম, তাই না? তো শঙ্করকে আমি যখন যেরকম বলি, শঙ্কর কিন্তু এনে দেয়, কিন্তু তারপরে যদি আমি ঠিক মতন না করি, তা সেটা তো আমারই দোষ, তাই না? তো এই যে দেখতে পাচ্ছ তো কি অবস্থা হয়ে গেছে, একদম না মানে নষ্ট হয়ে গেছে। ঝিঙাগুলো শুকিয়ে গেছে, তারপরে কীরকম পচে পচে গেছে। তা আমারই দেখে খুব কষ্ট লাগছিল। এই চাল কুমড়াটা দেখে মনে পড়লো যে আগে মারা দেখতাম যে চাল কুমড়ো মানে কাটতো না। এখন কারণ বলতো কি বলি না কি দেয়, সেজন্য চাল কুমড়ো কাটে না। কিন্তু কি বলো তো, এখন আমি এই চাল কুমড়োটা নিয়ে কার কাছে যাব যে বলবো যে এটা আমাকে একটুখানি কেটে দাও? তা যাই হোক, আমি ছোটোর থেকেই সেরকমভাবে এইসব মানে কি বলবো, এইসব মানি না। তো এই না মেনেই এইভাবেই চলছি এতদিন ধরে। তা চাল কুমড়োটা তো আমাকে কাটতেই হবে, কারণ চাল কুমড়ো খেতে আমার খুব ভালো লাগে। তা মানে সেটা যেরকমভাবেই রান্না করা হোক না কেন, প্লেনভাবেই রান্না করা হোক, চাই একটু ভালো মতন রান্না করা হোক, তা সেটাই আমার কিন্তু খুব ভালো লাগে খেতে। আমি যে এতক্ষণ ধরে যে এই যে সবজিগুলো কাটলাম, তো এই যে সব খোসাগুলো আমি একটা জায়গায় জড়ো করে রাখলাম, কারণ এই খোসাগুলো আমি সব গাছের মধ্যে দেব। তো এদিকে দেখতেই পাচ্ছ যে আমার চাল কুমড়োও কাটা হয়ে গেছে, আবার এইদিকে সব জোগাড় যন্ত্রও হয়ে গেছে। এদিকে আমি কড়াইও বসিয়ে দিয়েছি, আর কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর 5 ফোড়ন সোমবারে দেব। এটা করব হচ্ছে চাল কুমড়োর তরকারি। তা তোমাদেরকে তো বললামই যে আমি প্লেন খেতেও ভালোবাসি, মানে কোনো কিন্তু আর মশলা দেব না, এমনিই করব চাল কুমড়োর তরকারিটা। আজকে শনিবার, তো সেই জন্য আজকে নিরামিষ করব, কারণ ভাদ্র মাসের শনিবার তো। তা সেই জন্য আজকে এই তোমার চাল কুমড়ো তরকারি আর এই পোস্তটাই হবে, তাছাড়া কিন্তু আমি আজকে আর কিছু করব না। আমি অন্য সময় কিন্তু শনিবার মানি না, কিন্তু যেহেতু এটা ভাদ্র মাসের শনিবার, তাই আজকে নিরামিষ খাচ্ছি। আর আমি তো সোমবার করি, তোমরা সবাই জানো যারা আমার ব্লগ দেখো। তো আমি সোমবার করেই নিরামিষটা খাই। তো ওইদিকে আমার পোস্তও বাটা হয়ে গেছে, আবার এদিকে চাল কুমড়ার মধ্যে হলুদ আর নুনও দেওয়া হয়ে গেছে। তো এটাকে এখন আমি ভালো করে নেড়ে চেড়ে তারপরে ঢাকা দিয়ে দেবো। চাল কুমড়োটা তো বসিয়ে দিয়েছি আর ঢাকাও দিয়ে দিয়েছি। এবার আমি সোজা চলে যাব এই
যে সবজির যে খোসাগুলো আছে, তা এগুলোকে নিয়ে এখন আমি গাছের গোড়ায় সব দিয়ে দেব। কারণ এগুলো গাছের গোড়ায় দিলে পরে না, এগুলো পচে যে সারটা তৈরি হবে এতে গাছ খুব ভালো হয়, আমি শুনেছি। কারণ আমি সেরকমভাবে গাছের যত্ন করতে পারি না ঠিকই, কিন্তু আমার গাছ কিন্তু খুব ভালো ফুল দেয়, তারপরে ফল দেয়। তোমরা তো হয়তো দেখেছো যে আমার আম গাছের মধ্যে কত সুন্দর আম ধরেছিল। তো আমি কিন্তু সেরকমভাবে গাছের যত্ন করতে পারি না। তো সব গাছের গোড়ার মধ্যেই আমি দিয়ে দিলাম এই খোসাগুলো। আর এখন সোজা চলে এলাম সোফার ঘরে। এটাকে আমি সোফার ঘর বলি, কারণ যেহেতু সোফা আছে, তা এখন আমি ওই জানলাটা খুলে দেব। তা এতক্ষণ যেহেতু আমি ঘরে ছিলাম না, তা সেই জন্য এই জানলাটা খুলে যায়নি। তা এখন আমি খুলে দেব, কারণ খুলে দিলে পরে তাহলে পরে আলো বাতাস সবটাই এই ঘরে ঢুকবে। এখন ঘড়িতে বাজে 7:45। তো আমি জাস্ট এডিটিং করে উঠলাম, আর এখন এদিকে বসিয়েছি হচ্ছে চা। তো চা এখনও ফোটেনি, কারণ জাস্ট বসালাম আমি। আর ওইদিকে তো অনেকক্ষণ আগেই আমি সন্ধেবাতি দিয়ে দিয়েছি। তো এখন প্রদীপটাকে নিভিয়ে দিই। তো জামা কাপড়গুলো এখনও গুছাইনি, পরে গুছাবো। জাস্ট এডিটিং করে উঠলাম। তো এখন যেহেতু একটু তাড়া আছে, আবার দোকানে যাব। আর এদিকে গুড়ুম গুড়ুম করছে আকাশটা। তো তখন তো দেখলেই যে কিরকম, মানে মনে হচ্ছে যেন এক্ষুনি একটা জোরে বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টি তো হলোই না, খালি কয়েকটা ফোঁটা পড়লো, ব্যাস শেষ। তা এখন আমি অল্প করে চা খেয়ে যাব, চা খেয়ে আর শঙ্করের জন্য চা নিয়ে যাব। তো চলো তোমরা থাকো আমার সাথে, দেখতে থাকো ব্লগিংটা। এখন বাজে 9:35। জাস্ট আমি আর শঙ্কর দোকান থেকে এলাম। আজকে একটু দোকানটা তাড়াতাড়ি করেই বন্ধ করে দিলাম, কারণ কি বাইরে তো তোমাদের তখন দেখালামই যে কিরকম পরিমাণে মানে মেঘ হয়েছে, আর না বৃষ্টিও পড়ছিল। যেহেতু স্কুটি নিয়ে ওই পাশটা দিয়ে আমরা ঘুরে আসি, তা সেই জন্য আজকে একটুখানি তাড়াতাড়ি চলে এলাম। একমাত্র তোমার জন্য স্কুটি নিয়ে যাই, তুমি
হ্যাঁ না স্কুটিটা তো দরকারে লাগে, সে তো সেই জন্যই বলি। আর তাছাড়া একটু কি হয়, যেহেতু আমি ঘর থেকে সেরকম ভাবে মানে কোথাও বেরোই না, তা সেই জন্য যখন নাকি দোকানটা শঙ্কর বন্ধ করে, তা আমি বলি যে চলো একটু স্কুটিটা নিয়ে ওই দিকটা দিয়ে একটু ঘোরাও হয়ে যায়, স্কুটিও চড়া হয়ে যায়। তো এখন আমি হাত পা ধুয়ে নিলাম, তা এখন আমি ঠাকুর ঘরটাকে একটু বন্ধ করব, নাহলে শঙ্কর তুমিই বন্ধ করে দাও। তো এসেই আগে হাত পা ধুয়ে নিলাম, তো শঙ্কর বলল যে ঠাকুর ঘরটা বন্ধ করে দাও, তো যাই হোক ওরও হাত পা ধোয়া হয়ে গেছে, তো ও এখন ঠাকুর ঘরটাকে বন্ধ করে দিচ্ছে। তো এখন আমি বসাবো হচ্ছে ভাত। কারণ কি দুপুরবেলা আজকে একটা কাণ্ড ঘটেছে, যে আমি তো দোকান থেকে এলাম, আসার পরে আমার খেয়ালই নেই যে ঘরে মানে 1 কৌটোর মতন চাল আছে। তা আমি যখন নাকি ভাত বসাতে যাব, তা তখন দেখছি 1 কৌটোর মতন চাল। তা এইবার তো আমি ভাবছি যে আবার ফির দোকানে যাব, শঙ্করকে ফোন করব। তারপরে 1 কৌটো চাল বসিয়েছি, আর ঘরে ছিল কালো নুনিয়া চাল, তো আর 1/2 কৌটো বসিয়েছি হচ্ছে কালো নুনিয়া চাল। তো যাই হোক, ওটা দিয়ে আজকে আমাদের দুপুরবেলায় খাওয়া হয়ে গেছে। তো এখন আবার চাল নিয়ে এলাম দোকান থেকে, তা এখন ভাত বসাবো। আর দুপুরবেলায় যেসব রান্না করেছিলাম ওগুলো রয়েই গেছে, তো ওটা দিয়েই আজকে ডিনার হয়ে যাবে। আর তোমাদের তো বলেইছি যে আমি আর 2বার করে রান্না করি না, সে দরকার পড়লে তখন তো করতেই হয়, কিন্তু আমার কি বলতো, যেহেতু মানে কোনো ঠিক ঠিকানা থাকে না, তা সেই জন্য মানে রান্নাটা আমি একবারেই করে রাখি। তা চলো আমি এখন ভাত বসিয়ে নিই, পরে আবার আসছি তোমাদের সামনে। তা আমরা যে রাস্তাটা দিয়ে আসি, হ্যাঁ এখন একটুখানি চাও বানাবো, কারণ তখন না মানে ঠিক মতন চা খেতে পারিনি, কারণ কি দুধটা শেষ হয়ে গেছিলো, চায়ের দুধ। তো দোকানে গিয়ে আবার দুধ নিয়ে তারপরে শঙ্করকে চা ইসে করে দিয়েছি। আর হচ্ছে আসার পথে রোডের আমরা যে রোডটা দিয়ে আসি বাড়িতে, তা ওই রোডের ওখানেই একটা মিশালির দোকান আছে। তো অনেক দিন বাদে মানে মিশালি খাবো, আর আজকে খুব মিশালি খেতে ইচ্ছা করলো। তো আমি শঙ্করকে বললাম যে শঙ্কর তাহলে পরে একটুখানি মিশালি নিয়ে নাও। তা শঙ্কর মিশালি নিয়ে নিল। চলো দেখো তোমরা, আর কার কার খেতে ইচ্ছা করছে অবশ্যই কমেন্ট করো। তা এই দেখো, এই হচ্ছে মিশালি। তা এখন আমি আর শঙ্কর চা করব আর চা দিয়ে খাবো। এই যে কাপ, এখন কাপ ধুয়ে তারপরে চা দিয়ে খাবো। ওদিকে চা করে খেয়েও নিয়েছি, কিন্তু ভিডিও করতে আর খেয়াল নেই আমার। তাই এদিকে দেখতেই পাচ্ছ ভাত বসিয়ে দিয়েছি। এখন আমরা ওই সেই চাল কুমড়োর তরকারি, তারপরে ঝিঙে আলু পোস্ত, এটা দিয়েই ডিনার সেরে নেব। তো তোমাদেরকে তো আমি বললামই। তা আজকে আর আমি ব্লগিংটা করছি না। আহার কত বড় করব বলো, অনেকটা বড় হয়ে গেছে। তা কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে পরে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। তো চলো আজকের মতন এখানেই গুড নাইট। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আমার ব্লগিং দেখতে থেকো। তো চলো।